হবিগঞ্জে জুলাই সমাবেশ ও পদযাত্রা শেষে সার্কিট হাউসে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। এতে সার্জিস আলম সহ আহত হয়েছেন 10 জন। কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা, ফোন সব ওই জিকে গৌসের ছাত্রদল যুবদলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। এবং আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুতা মারছে, প্রচুর মারছে। আহারে, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ আরো অনেক এনসিপির নেতা কর্মীরা প্রচুর মার খেয়েছে। ব্যাট দিয়া থাকে না, আমরা যেমন জাল ফালাইয়া মাছ ধরি, এরকম ব্যাট দিয়া মারছে। শুরু দেখেই বুঝে গেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এনসিপি নেতা সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি তারা যেভাবে বেধড়ক গণধোলাই খেয়েছে, এতে করে দেশে আরও একটা জুলাইয়ের মতো হতে যাচ্ছে। কারণ জুলাই মাস আমরা শেষ হয়েছে, এটা আমরা দেখছি, কিন্তু নতুন করে আবার জুলাই শুরু হতে যাচ্ছে। জনাব তারেক রহমান তার ক্ষমতা হয়তো বা টান দিচ্ছে এই এনসিপির দল। গতকালকে সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যেভাবে হামলা করা হয়েছে, আপনারা দেখবেন আস্তে আস্তে সবগুলো ভিডিও আপনারা দেখাবো। সেইখানে কি বলছেন সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি। অনেকেই এই হামলায় খুশি হয়েছেন, আবার অনেকেই বলছেন যে না, এইটা কখনো বা কোনোভাবেই উচিত কাজ করেনি। প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো। আগে চলেন সেইখানে আসলে মূলত কি হয়েছিল আমরা একটু ভিডিও স্ক্রিনে দেখে আসি। একটা জিনিস দেখেন, এখানে আমরা বক্তব্য দিয়ে কিন্তু চলে যাচ্ছিলাম, গাড়ি বের হয়ে যাচ্ছিল এখান থেকে। এরপরে আমাদের গাড়ির উপরে কিভাবে রড নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল, যুবদল, বিএনপির যারা সন্ত্রাসী তারা কিভাবে আক্রমণ করছে। আমাদের মিডিয়ার গাড়িকে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি ভেঙে চুরে শেষ করে দিচ্ছে, ভিতরে পায় নাই। পরে আমি যে গাড়িতে ছিলাম, নাসির ভাই যে গাড়িতে ছিল, ওই গাড়িতে তারা রড নিয়ে গাড়ির উপরে উঠে পর্যন্ত গ্লাসে মারছে। 2 গাড়ি বের হয়ে গেছে। এরপরে আমাদের যে জেলার সেক্রেটারি এনসিপির, তার এখানে হাত ভেঙে ফেলছে, একদম রড দিয়ে পিটায়। একজনের চোখ উঠায় ফেলছে, একজনের এখানে মুখ ফাটায় ফেলছে। এই ভাইদেরকে নিয়ে যখন আমি সদর হাসপাতালে যাইতেছিলাম, ওই টাইমে সদর হাসপাতালের ওই গেট থেকে আবার ওই ছাত্রদল, যুবদল, বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে রক্তাক্ত হামলা চালায়। এবং আপনি দেখেন, রড দিয়ে আমার হাতে পর্যন্ত পিটানো হয়েছে। উনি আমার জেলা এনসিপির সেক্রেটারি, আপনার দেখেন ওনার হাতের কি অবস্থা করা হয়েছে, রড দিয়ে কিভাবে পিটানো হয়েছে, এখানে পিটানো হয়েছে। এবং এখানে আরো এমন অনেকে আছে যাদেরকে ওরা আলাদা করে আটকায় রাখছে, আটকায় যেভাবে ইচ্ছা ওভাবে পিটাইছে। এটা তো আওয়ামী লীগের খুনি বাহিনীকে ওরা ছাড়াই যাইতেছে। তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ বলুক যে তারা এই ধরনের খুনিদের পোষে, তাদের বিরুদ্ধে আমাদের আবার নামতে হবে। এরা ভুলে গেছে এরা 17 বছর কি জুলুমে ছিল, কিভাবে এরা অন্যায় শিকার হয়েছিল। এরা ভুলে গেছে যে এই জুলাইয়ে আমরা কিভাবে কি করছি একসাথে সবাই মিলে। কিন্তু আজকে এরা সন্ত্রাসী খুনি বাহিনীর মতো মানুষ মারার জন্য উদ্যত হয়েছে। আপনি দেখেন, আমার একটার পর একটা আক্রমণ, আমার সাধারণ যারা আমাদের সমর্থক নেতাকর্মী, তাদের কাউকে পর্যন্ত তারা হসপিটাল পর্যন্ত যাইতে দিতেছে না। উনার এই হাত ভেঙে শেষ, উনাকে হসপিটালে যাইতে দিচ্ছে না। আমরা ওইখানে আমাদের কয়েকজনকে হসপিটালের সামনে এইভাবে মাটিতে ফেলে, ছাত্র দলের যারা ছিল এখানে সন্ত্রাসীরা, ওরা এভাবে মাটিতে ফেলে পিটাইছে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা আমাদের সমালোচনা যদি পছন্দ না, আপনি কথা দিয়ে সমালোচনা করেন। আপনি যদি গায়ের জোর দেখান, সন্ত্রাসী কায়েম করতে চান, তাহলে তো এটা আগের সাথে কোনো পার্থক্য নাই। তো তারেক রহমানকে বলতে হবে উনি এই ধরনের আরেকটা সন্ত্রাসী বাহিনী পুষতে চায় কিনা, যেটা ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল। আপনি দেখেন তাদের সন্ত্রাসী মারছে, প্রচুর মারছে। আহারে, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ আরো অনেক এনসিপির নেতা কর্মীরা প্রচুর মার খেয়েছে। ব্যাট দিয়া থাকে না, আমরা যেমন জাল ফালাইয়া মাছ ধরি, এরকম ব্যাট দিয়া মারছে অনেক এনসিপি নেতাদের অভিযোগ। পরান কাঁপে নাই। অভিযোগ আসছে কার বিরুদ্ধে? ছাত্র দলের বিরুদ্ধে। হবিগঞ্জে সার্কিট হাউসের একটু আগের ঘটনা। আওয়ামী লীগের নেতা কর্মীরা দেখছি ফেসবুকে খুশিতে লিখতেছেন ঠিক আছে, আবার কেউ কমেন্টও লিখতেছেন একদম আরো মানবতা কিন্তু উঠে গেছে ভাই, এগুলো ভালো না। অন্যের মাইর খাওয়ায় যে ব্যক্তি খুশি হয়, আপনারা যেদিন মারবে
সেদিন অন্যরাও বলবে ঠিকই আছে। অন্তত আমরা এই মুহূর্তে এরকম কিছু চাই না। ঘটনার প্রেক্ষাপট কি? হবিগঞ্জে জুলাই পদযাত্রা নামক একটা প্রোগ্রামে এনসিপির আজকে একটা প্রোগ্রাম ছিল, সেখানে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আর সার্জিস আলমের নেতৃত্বে একটা গাড়ি বহর গেছিল। তো সেই গাড়ি বহর গিয়ে ঢুকছিল সম্ভবত সার্কিট হাউসে, আর সেইখানে ছাত্রদলের পোলাপাইন আর বলবি তারেক রহমানকে নিয়ে, আর বলবি মির্জা আব্বাসকে নিয়ে, আর বলবি বিএনপিকে নিয়ে একদম ডাবাই ফেলছে। এখন যখন এরকম বইলা বইলা ডাবাইছে তখন এটা নিয়ে প্যাচ লাগছে, কিন্তু ছাত্রদল যারা মূল কমিটি তারা বলতেছে ভাই এটার সাথে আমাদের কোন রকম রিলেশন নাই, আমরাও চাই ঘটনাটা তদন্ত হোক, আসলে কারা দোলাইছে এনসিপির এই সার্জিসের মতন একটা নাবালক শিশু বাচ্চা আর নাসিরউদ্দিন পাটোয়ারির মতন একজন সাবালক মানুষ, তাদেরকে এভাবে মারতে পারে আজকে, এটা কেমন একটা বিষয় হয়ে গেল। এখন কি নিয়ে ঝামেলা? ঝামেলা হচ্ছে ওই যে প্রোগ্রাম শেষে তারা গাড়ি বহন নিয়ে ঢুকছে সার্কিট হাউসে, ওইখানে এই ঘটনা ঘটছে। এখন এই ঘটনা নিয়ে সার্জিস আলমের একটা ভিডিও ভাইরাল হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম এই গেল কয়েক যেই সময়টা নির্বাচনের আগে পড়ে বিএনপি নিয়ে অথবা বিএনপির যারা লিডিং পজিশনে আছেন বা জনাব তারেক রহমানকে নিয়ে অথবা অতীতে বিএনপির কর্মকাণ্ড নিয়ে তারা যেই পরিমাণ কথা বলেন, মানে এক একজন এক একভাবে ভাইরাল হবার জন্য বলেন বিভিন্নভাবে, বা বিএনপির হাতে এরকম একটা মাইর খাবার জন্যই বলেন, আর একটু ভাইরাল হইতে এরা কিন্তু বলে ভাই নন স্টপ বলে। তো এই বলার কারণে বিএনপির যারা নেতা কর্মী আছেন স্বাভাবিকভাবে তারা ক্ষুব্ধ হয়। এটা বাংলাদেশ, যেখানে বাবার চেয়ে পিতার চেয়ে রাজনৈতিক নেতার, রাজনৈতিক দল এবং রাজনৈতিক গুরুর ভালোবাসা বেশি কর্মীদের মধ্যে। তো এখানে সম্ভবত নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিসের কারণে আপনার এই মাইটটা গেছেন, আর টিকতে না পারে দৌড়ে গিয়ে সার্কিট হাউসে ঢুকছে, একজন গাড়ির ভিতর ঢুকছে, ঢুকে আবার দৌড় দিছে, কি যে একটা অবস্থা। আর এই ঘটনা দেখা ছাত্রলীগ, ছাত্র বা আওয়ামী লীগ যারা আছেন বলতেছে দেখো তোমাদের পরিণতি কি হবে আওয়ামী লীগ আসলে। আওয়ামী লীগ আসলে অনেক খারাপ হবে, এটা তারাও জানে বলে। দেখুন এরকম দুইটা দল যারা সরকারের পক্ষেরই টিম, তারা যখন মারামারি করে দোষটা কারে দিবেন? দোষটা আমি এক্ষেত্রে নাসিরউদ্দিন পাটোয়ারি দিতে চাই, সার্জিসও দিতে চাই। কেন দিতে চাই? তারা ভাইরাল হবার জন্য হোক, যেমনি হোক, মানে তারা মনে করে এনসিপির এই 2-4টা লোক ছাড়া এদের বিরুদ্ধে 101টা অভিযোগ আছে। তো এরা যেরকম বক্তব্য দেয় অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে নিয়ে বা দলগুলোর ইস্যুতে, কাউকে কোনো সম্মান করে না। আর এই সম্মান না করার কারণে তারা কিন্তু এরকম ঝামেলার মুখোমুখি বিভিন্ন জায়গা হয়। এখন ছাত্রদলের বক্তব্য হচ্ছে যে ভাই আমাদের কমিটির কোনো লোক এখানে নাই, হয়তো যারা করছে তারা ছাত্রদলের পরিচয় দিচ্ছে। আমার ধারণা এরকম হইতে পারে, আসলে ছাত্রদল নাই, কিন্তু অনেকে আছে। ওই যে সিলেটে একটা ঘটনা ঘটছিল না, বদরুল লীগ একবার ছাত্রলীগের নাম হয়ে গেল, যে বদরুল খাদিজারে পছন্দ করতো, খাদিজা রাজি হয় নাই, বদরুল গিয়া আলকা চাপাতি দিয়া সাইজসুস করে ফেললো। পরবর্তী দিন থেকে দেখা গেল বদরুলের নাম দিয়ে ছাত্রলীগ কলঙ্কিত হলো, বদরুল লীগ হয়ে গেল। এখন বদরুল তো ব্যক্তিগত ঘটনা ঘটাইছে। এখন এই ঘটনা যারা ঘটেছে তারাও হয়তো বিএনপির একনিষ্ঠ ভক্ত, কিন্তু আসলে কোনো পদ পদবিতে নাই। আবার হইতে পারে এটা আওয়ামী লীগেরই কোনো গ্রুপ, ছাত্রলীগের কোনো গ্রুপ, যে একটা উসিলা দিয়ে আওয়ামী লীগের উসিলা তো মারা যাবে না, তো এরকম একটা উসিলাতে মার দিয়ে ফেলি। এখন যেহেতু ছাত্রদল দাবি করছে ঘটনার তদন্ত হোক, অর্থাৎ তারা মেক শিওর আছে তারা ঘটায় নাই। এখন একটু পরে তারা বক্তব্য দিলে, বাট সার্জিস তারা এটাই বলছে যে এটা ছাত্রদল তারা ঘটাইছে। এখন সত্যমিত আল্লাহ ভালো জানে কে কি করছে না করছে, তবে এগুলো আসলে মানে কামনীয় না, মিলেমিশে থাকে। গতকালকে মেহেরপুরে আমরা দেখেছি এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা রাস্তায় কারেন্টের খুঁটির সঙ্গে বিভিন্ন জায়গায় ঝুলতে টাঙিয়ে রাখা হয়েছিল। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করেছে। তাদের যেখানে জুলাই পদযাত্রার সমাবেশ ছিল সেখান থেকে ককটেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনাগুলো গতকালকে যেটা ঘটেছিল সেই আলোচনা থামতে না থামতেই আজকে হবিগঞ্জে তার চাইতেও বড় ঘটনা ঘটল। এবার সার্জিস নাসিরউদ্দিন পাটোয়ারিরা হামলার শিকার হলেন, সার্জিস আহত হলেন, পাটোয়ারির গাড়ি ভাঙচুর করা হলো, ব্যাপক মারধর করা হলো, এনসিপির স্থানীয় এক নেতার হাত ভেঙে দেয়া হলো। এই ঘটনাগুলো ঘটেছে। এনসিপির এরকমটা হচ্ছে কেন? তাহলে কি তারা রাজনীতির সঠিক পথে নেই? তাহলে কি তারা সবাইকে, বাংলাদেশের সবাইকে, একমাত্র তাদের বর্তমান জোট ছাড়া সবাইকে শত্রু বানিয়ে ফেলেছে? এই শত্রু বানিয়ে ফেলা তাদের রাজনীতিতে সামনে এগোতে দেবে কি?
চলুন একটু হবিগঞ্জে যাই। রাতের বেলা কি ঘটলো এই ভিডিওটা যখন করছি ঠিক তার 1-1.5 ঘন্টা আগে এই ঘটনাগুলো ঘটেছে। কি ঘটেছে সেখানে একটু বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনায়। দর্শক, বলছিলাম গতকালকে মেহেরপুরে কুশপুত্তলিকা টাঙিয়ে রাখার পরে এবার হবিগঞ্জে আর কুশপুত্তলিকা নয় কিংবা কোনো অবয়ব নয়, সরাসরি এনসিপি নেতারা হামলার শিকার হলেন। সার্জিস আলমের হাত ফেটে রক্ত বেরিয়েছে, এরকম ছবিও আমরা দেখেছি এবং এনসিপির স্থানীয় একজন নেতার হাত ভেঙে দেওয়া হয়েছে, সেটাও দেখেছি। গাড়ি ভাঙচুর করা হয়েছে ব্যাপক। গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বলছে, হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সার্জিস আহত। সার্জিস যেহেতু বড় নেতা সেহেতু সার্জিসের নামটা এসেছে, কিন্তু এনসিপির স্থানীয় নেতা একজনের হাত ভেঙে দেওয়া হয়েছে, তার কনুই ভেঙে গেছে। হবিগঞ্জের আজমেরীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে। এতে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আহত হয়েছেন। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক ফেসবুক পোস্টে এই দাবি করেছেন। গণমাধ্যমে তো এসেছে। এই হামলায় সাংবাদিক ও এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। আসিফ বলেছেন, উদ্বেগজনক বিষয় হলো পুলিশের উপস্থিতিতেই এই হামলার ঘটনা ঘটেছে। এমনকি এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতর নিয়ে ভাঙচুর করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংগঠিত এই সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ দৃষ্টান্ত। হামলাকারীরা মোবাইল ফোন ও ক্যামেরাও ছিনিয়ে নিয়ে গেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি যখন উপদেষ্টা ছিলেন তখন এই যে সরকারি প্রতিষ্ঠানের ভেতরে ভাঙচুরের কথা বলছেন না, যখন আপনি উপদেষ্টা ছিলেন তখন আপনার এই নেতারাই সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে মব করেছিল, এটা মনে আছে আপনার? কারা মব করেছিল সেদিন? কারা সুপ্রিম কোর্টেও মব করা থেকে বিরত থাকেনি এবং সুপ্রিম কোর্টের বিচারকদের পদত্যাগ করতে বাধ্য করেছিল? কারা তারা ছিল সেটা নিশ্চয়ই আপনি মনে রেখেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে নাসিরুদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, হবিগঞ্জে জুলাই পদযাত্রা শেষ করে মৌলভীবাজারের দিকে রওনা হওয়ার সময় এই ঘটনা হয়। তিনি বলেন, হবিগঞ্জ জেলা ছাত্র দলের একদল সন্ত্রাসী হকিস্টিক, রামদা, চেইন সহ বিভিন্ন অস্ত্র দিয়ে আমাদের উপরে পরিকল্পিত এবং অতর্কিত হামলা চালায়। নাসিরুদ্দিন বলেন, এই হামলায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের ওপরও হামলা করা হয়। হবিগঞ্জের স্থানীয় নেতাকর্মীদের উপরে নির্মমভাবে আঘাত করা হয়। কারো হাত ভেঙে দেওয়া হয়েছে, কারো পা ভেঙে দেওয়া হয়েছে, অনেকে রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত বিএনপি কিংবা পুলিশের বক্তব্য গণমাধ্যম পায়নি, সেরকম দাবি করছে। আমরা আপনাদেরকে দুটো জিনিস দেখাবো, একটা ছবি, একটা ভিডিও। এই ছবিটা দেখে নিন, যে ছবিতে সার্জিস আলমের হাতের আঙুলগুলো রক্তাক্ত বোঝা যাচ্ছে এবং তাদের গাড়ির সামনের গ্লাস একেবারে ভাঙচুর করা হয়েছে, সেরকম একটা ছবি গণমাধ্যমে এসেছে। এই ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখে নিন, যেখানে সার্জিস তার হবিগঞ্জের স্থানীয় যে নেতা, সেই নেতাকে সাথে নিয়ে কথা বলছেন। তার নিজের আহত হওয়ার পাশাপাশি এই নেতার হাতগুলো দেখুন, হাতে কনুই ফুলে একেবারে বালিশ হয়ে গেছে, তার মানে তার কনুইয়ের হাড় ভেঙে গেছে। এই অবস্থাগুলো বলা হয়েছে এবং সার্জিস এটাও দাবি করেছেন যে এর বিচার না হওয়া পর্যন্ত তারা হবিগঞ্জ ছাড়বেন না, তারা হবিগঞ্জেই থাকবেন। তাদেরকে যদি মেরেও ফেলা হয় তাহলেও তারা হবিগঞ্জে থাকবেন যতক্ষণ পর্যন্ত এর বিচার না হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এনসিপি নেতারা কেন টার্গেট হচ্ছেন বারবার, এবং এই টার্গেট কেন নাসিরুদ্দিন পাটোয়ারি বারবার হচ্ছেন? নাসিরুদ্দিন পাটোয়ারি আওয়ামী লীগকে তো শত্রু বানিয়েছেনই, নাসিরুদ্দিন সার্জিসরা আওয়ামী লীগ তো শত্রুই, তারা এতটা নগ্নভাবে বিএনপিকেও শত্রু বানিয়ে ফেলেছে। অনেক আগেই বলেছে যে বিএনপির হাইকমান্ড থেকে হয়তো কিছুই বলা হচ্ছে না, কিংবা গত নির্বাচনের সময় মির্জা আব্বাসকে কেন্দ্র করে তিনি যা করেছেন সেগুলো নিয়ে হাইকমান্ড থেকে হয়তো কিছুই করা হয়নি, কিছুই বলা হয়নি, কিংবা মির্জা আব্বাসও কিছু বলেননি। কিন্তু এগুলো একেবারে তৃণমূল পর্যায়ে বিএনপির নেতা কর্মীদের এই ব্যাপারগুলোতে তাদেরকে থামানোটা অনেক বেশি
কঠিন হয়ে যাবে। এই কঠিন ব্যাপারটা কতটা মোকাবেলা করতে পারেন তারা, সেটাই এখন দেখার বিষয়। এবং সেই ব্যাপারগুলো এখন কিন্তু আমরা দেখছি। এর আগে আমরা দেখলাম নাসিরুদ্দিন পাটোয়ারির ঝিনাইদহে ডিম কাণ্ড, তাকে উদ্দেশ্য করে ডিম মারা হলো। একাধিক জায়গায়, বাংলাদেশের একাধিক জায়গায় এই ঘটনা ঘটলো। সাভারে ককটেল হামলার ঘটনা ঘটলো। গতকালকে মেহেরপুরে কুশপুত্তলিকা টাঙিয়ে রাখা হলো। এনসিপির নেতারা তারা হবিগঞ্জে তাদের পদযাত্রা যেটা চলছে, তারা বক্তব্য দিয়ে গাড়িতে চড়ে যাচ্ছিলেন, ঠিক তখনই আচমকাই হামলা করে বসে ছাত্রদল। তারা এসে তার বেধড়ক পেটন পেটায়, তারা ব্যাট দিয়ে যেভাবে বল একের পর এক মনে হচ্ছে ছক্কা মারছে, এই রকমভাবে ছাত্রদল তারা এনসিপি নেতাদেরকে বেধড়ক পিটুনি দিয়েছে। তো অনেকেই খুশি হচ্ছেন, যারা আওয়ামী লীগের অনেক ফ্যান ফলোয়ার রয়েছেন, তারা বলছেন যে হ্যাঁ বাবা এইবার ঠিক আছে, টের পাও, এবার বিএনপি কি জাত এইবার টের পাও। এবং আমরা অনেক ভিডিওতে দেখেছি এনসিপির অনেক নেতাকর্মীরা তারা কিন্তু স্বীকার করছে আওয়ামী লীগে তো আমাদের উপরে এরকম হামলা করে না, এর থেকে আওয়ামী লীগই ভালো ছিল, এটা কিন্তু অনেকে স্বীকার করছে। তবে এইবার নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলমরা তারা কিন্তু হারে হারে টের পেয়েছে এবং তারা একটা হয়তো সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে ফেলেছে যে আবারও তারা রাস্তায় নামছে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে একটু মতামত চাইব যে এইটাকে আসলে ঠিক হয়েছে তাদের সাথে যেটা করা হয়েছে, নাকি ভুল হয়েছে। এরকমটা করা উচিত নয়। এরকমটা করলে আমাদের দেশের ক্ষতি, আমাদের ক্ষতি, দেশের চরমভাবে ক্ষতি হতে চলেছে। প্রিয় দর্শক মণ্ডলী, শেষ পর্যন্ত এই খেলা কোথায় গিয়ে গড়াবে সেটা এখন দেখার বিষয়। তো আশা করছি আপনারা একটু মন্তব্যগুলো লিখবেন কমেন্ট বক্সে, আমরা এটার উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং সামনে কি হয় সেটাও দেখব।